আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চিকেন নাগেটস। ছোট বড় সকলেরই কিন্তু এই নাগেটস খুব প্রিয়। আর যাদের বাসায় বাচ্চা আছে তাদের তো কথাই নেই, বাচ্চারা খুব পছন্দ করে। চলুন দেখে নেই কীভাবে বানাতে হয়। তো প্রথমে এখানে আমি 5 পিস ব্রেড নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। আপনি চাইলে ব্রেডের ব্রাউন অংশগুলো বাদ দিতে পারেন, তবে আমি এই রেসিপিতে বাদ দিচ্ছি না। এবার এই ব্রেডগুলো আমি একটি ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। পাউরুটির এই গুঁড়োগুলি আমি মাংসের সাথে ইউজ করার ফলে আপনার নাগেটসটা খেতে অনেকটা জুসি আর সফট হবে। তো এখানে আমি 600 গ্রাম মুরগির মাংস নিয়েছি। এখানে আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি, ছোট টুকরো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এবার মাংসগুলো একটা ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা পাউডার, হাফ চা চামচ রসুন পাউডার, হাফ চা চামচ কালো গোলমরিচ পাউডার, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচ পাউডার, দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে পাউডারের পরিবর্তে আপনি আদা রসুন বাটাও ইউজ করতে পারবেন। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখুন খুব মিহিভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই মাংসর মিশ্রণটাকে পাউরুটির মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিব। এ পর্যায়ে আমি এই মিশ্রণটার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল দেওয়ার পর খুব ভালোভাবে আবারও মথে নিচ্ছি। তো যেহেতু আমাদের এই মিশ্রণটার সঙ্গে কোনো রকম ফ্যাট ছিল না, এই জন্য আমি তেল ইউজ করেছি। তারপর আমি 2টা পলিথিন নিচ্ছি, পলিথিনের মধ্যে একটু তেল মেখে নিয়েছি। তারপর মাংসর মিশ্রণটাকে এরকম হাতের সাহায্যে চেপে চেপে ফ্ল্যাট করে নিতে হবে। তারপর উপর দিক থেকে আবারও পলিথিন দিয়ে তারপর এই রকম বেলুন দিয়ে বেলে নিচ্ছি। বেলুন দিয়ে বেলে নেওয়ার কারণে আপনার চতুর্দিকে এক সমানভাবে মিশ্রণটা থাকবে। তারপর একটি ছুরির সাহায্যে কেটে নিব। ছুরির মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর আমি স্কয়ার শেপ করে নাগেটসগুলো কেটে নিচ্ছি। আপনি চাইলে এখানে 3 কোনা কিংবা অন্যরকম শেপ করেও কাটতে পারেন। সাধারণত নাগেটস এরকম 4 কোনা শেপের হয়ে থাকে। তো আমার নাগেটসগুলো কেটে নেওয়া হয়ে গেছে, ঠিক এইরকম হয়েছে। এখন একটা ডিম নিয়েছি আর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটে নিয়েছি। এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এটা আমার বাসায় তৈরি ব্রেড ক্রাম্বস। তারপর এখান থেকে একটি নাগেটসের অংশ নিয়ে ডিমের মধ্যে এরকমভাবে ডুবিয়ে নিতে হবে। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিলেই কিন্তু আপনার নাগেটসটা তৈরি। তো এইভাবে আমি এক এক করে সবগুলো নাগেটস তৈরি করে নিব। তো এই নাগেটসটা এই পর্যায়ে আপনি বক্সে ভরে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। এটা 1 মাস পর্যন্ত ফ্রোজেন করে রাখতে পারবেন। যখন ইচ্ছা তখন ডিপ ফ্রিজ থেকে নামিয়ে আগে 10 মিনিট আগে নামিয়ে রাখবেন, তারপর তেলের মধ্যে ভেজে পরিবেশন করতে পারবেন। তো এইভাবে বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এবার আমি কিছু নাগেটস ভেজে দেখাচ্ছি। এই নাগেটস ভাজার জন্য একদমই ডুবো তেলের কোনো প্রয়োজন নেই, অল্প তেলের মধ্যেই ভেজে নেওয়া যায়। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে 2 পাশই ব্রাউন করে ভেজে নিতে হবে। চুলার আঁচ কিন্তু একদম হাই রেখে ভাজতে যাবেন না, না হয় কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। তো দেখলেন তো কত সহজে নাগেটসগুলো তৈরি হয়ে গেল। আপনি একবার বানিয়ে ফ্রোজেন করতে পারেন পুরো 1 মাস পর্যন্ত।
রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ